সম্মানিত মুসল্লি ইকরাম, সাউন্ড একটু ডিস্টার্ব করে ভালো করো। সম্মানিত মুসল্লি ইকরাম, মুহিব্বিন ইকরাম, মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অনেকদিন পরে মসজিদ থেকে আপনাদেরকে টুকরে নিয়ে আসলাম। আজকে প্রমোশন অনুষ্ঠানে, তাই না? মসজিদের মধ্যে সবসময় সব কথা আলাপ আলোচনা করা যায় না, কিছু রেস্ট্রিকশন থাকে। এই জন্য আজকে আমরা এখানে হলরুমে বসছি। এটা আমাদের একান্ত একটা বৈঠক, একান্ত আলাপ আলোচনা চলে। তরিকা সংক্রান্ত, দরবার সংক্রান্ত কোনো সিদ্ধান্ত গৃহীত হয়, সেজন্য আমরা এখানে আজকে আসছি। আমাদের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। একটা হলো দেশের নির্বাচন, আর একটা হলো আমাদের নির্বাচন। আমাদের নির্বাচনের তারিখ হলো ডিসেম্বরের 24, 25, 26, 3 দিন নির্বাচন। এই নির্বাচন তো একদিন হয়, আমরা 2 দিন বাড়িয়ে দিছি। এই নির্বাচনে ভোটাভুটি হবে ইনশাআল্লাহ তাআলা। কে কত নতুন মানুষ এই নির্বাচনের কেন্দ্রে আনতে পারেন তার একটা ভোটাভুটি হবে। যে জেলার থেকে বেশি মানুষ আসবেন তারা ভোটাভুটিতে ফার্স্ট হয়ে যাবে আলহামদুলিল্লাহ। সামনে বসার জন্য অনুরোধ করতেছি, সামনে বসেন। মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় যে আজকে জুমার নামাজে অনেক মুহিব্বিন এবং সেই সঙ্গে কিছু নতুন মেহমানও বোধহয় উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীর বুকে শান্তি বেশি হয় না কিলাকিলি বেশি হয়? শান্তি বেশি হয় না কিলাকিলি বেশি হয়? কিলাকিলি বেশি হয়, মারামারি হয়, রক্তপাত হয়। এই রক্তপাত, এই কিলাকিলি, এই মারামারি, এই খুনাখুনি বনের বাঘ ভাল্লুক করে না মানুষই করে? মানুষের তো খুনাখুনি করার কথা ছিল না। মানুষ হলো শ্রেষ্ঠ জীব। শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ পাক এই আদম সন্তানকে পাঠাইছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। শ্রেষ্ঠত্বের কিছুই তো রইল না। ইরাক, ইরান, তাদের 2 দেশের শ্রেষ্ঠত্ব তারা দেখাইছে, তারা খুব শ্রেষ্ঠ মানুষ। তার মানে সাতিল আরবকে কেন্দ্র করে নিয়ে 8 বছর রক্তক্ষয়ী সংঘর্ষ হইল ইরাক ইরান, মনে আছে না? সংঘর্ষ হইল। এরপরে ইংল্যান্ডের সাথে আমেরিকার সাথে রক্তক্ষয়ী সংঘর্ষ হইল। এই সংঘর্ষে শেষ পর্যন্ত তারা বন্ধুত্বে পরিণত হয়েছে। কানাডার সাথে বাইজা গেছিল অল্প থেকে রেহাই। সৌদি আরবের সাথে, ইয়েমেনের সাথে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হয়ে গেল। 2 বছর সংঘর্ষ চলছে। ইসরায়েল সংঘর্ষ করতেছে, গাজা মুসলিম নিধন করলো, বাচ্চাদেরকে নিধন করলো এবং প্রায় 67,000 মানুষ এই ইসরায়েল মেরে ফেলছে, তাদেরকে শহীদ করে দিয়েছে। ফিলিস্তিন দখল করবে, এই সংঘর্ষ, এই মারামারি, এই কাটাকাটি 2 বছর চলল। আবার বাংলাদেশ, পাকিস্তান 71-এ আবার চলল রক্তক্ষয়ী সংঘর্ষ 9.5 মাস। সব দেশেই যুদ্ধ, বিগ্রহ, রক্তপাত সব দেশেই হয়েছে কিনা? যুদ্ধ কি চলতেই আছে না থামছেও? যুদ্ধ চলে, যুদ্ধ আবার থামে। ইরাক ইরান চলছে 8 বছর রক্তক্ষয়ী সংঘর্ষ, থামে নাই। ইরাক ইরান থামছে, শান্তি হলো, নদীতে নাইমা একদল আরেক দলকে ফুল ছিটাইল, জানেন তো আপনারা কথা ঠিক কিনা? 2 বছর রক্তক্ষয়ী সংঘর্ষের পরে এই আপনার
মিশর আরও 2-3 রাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সাথে হামাসের সাথে একটা শান্তিপূর্ণ পরিবেশ এসে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আপাতত যুদ্ধবন্ধ বুঝলাম, কথা ঠিক কিনা? লাগবারও পারে। কেন যে যুদ্ধবন্ধ এটা আর বলার অপেক্ষা রাখে না। শান্তি প্রতিষ্ঠা যে করবে, আলফ্রেড নোবেল তার ডিনামাইট তিনি তৈরি করছিলেন। এই আলফ্রেড নোবেল তার নামেই এই নোবেল পুরস্কার হইল। তাকে বলা হয় বিজ্ঞান নোবেলিস্ট। তার নাম হলো আলফ্রেড নোবেল। শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার সম্ভাবনা হলো কার? ডোনাল্ড ট্রাম্প। মনে হয় খুশি হবে না সে, আমার সন্দেহ। মনে হয় ট্রাম্প খুশি হবে না এই নোবেল পুরস্কারে। তার উদ্দেশ্য কি জানি ছিল, আপনার মনে মনেই আছে, কথা ঠিক কিনা? এবার হলো সাইরা দেমা কান্দাবাসী। সবাই জানেন মুসলিম বিশ্ব যদি একতা থাকে, এখনো গোটা বিশ্ব পৃথিবীর রাজত্ব মুসলমানরাই করবে। এ রাজত্ব আল্লাহ পাক তাদেরকে দিছেন। আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। বিশৃঙ্খলা করবে, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ ফাসাদ পছন্দ করেন না। বিশৃঙ্খলা করবে, মারামারি করবে, কাটাকাটি পারবে যারা করবে। আর যুলমু মুরতাহু ওয়াখিমুন, অত্যাচারের প্রতিফল ভয়ঙ্কর হবে, পারবে না। যে জাতি অত্যাচার করবে কোনো জাতিকে, অত্যাচারিত ব্যক্তির পক্ষে, ওই লোকটার পক্ষে কে? ওয়াত্তাকে দাওয়াতে মাজলুম, কিতাবুজ যাকাত বুখারী শরীফে পড়ে দেখেন। অত্যাচারিতের বদদুয়া থেকে তোমরা নিজেকে পরহেজ করো, ফিরিয়ে রাখো। আর ওই অত্যাচারিত ব্যক্তি যখন দোয়া করে, আল্লাহ বলেন আমি এবং অত্যাচারিত ব্যক্তি এর মাঝখানে কোনো বেড়া থাকে না। যা বলবে কবুল হয়ে যাবে। পশ্চাদে টানিছো যারে, সে তোমার পশ্চাদেই টানিছে। পায়ের তলায় ধুলি কেউ যদি কেউ পদাঘাত করে, নিমিষে প্রতিশোধ নেয় তার উঠিসির উপরে। অতএব এই পৃথিবীতে যত দ্বন্দ্ব, যত সংঘাত, সব মানুষ করেছে, বাকবাল্যুক করে নাই। জহারাল ফাসাদ ফিল বাররল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের হাতের গড়া এই রক্তপাত, হাতের গড়া এই ফাসাদ, হাতের গড়া এই বিশৃঙ্খলা। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। জাতির ভাগ্য আল্লাহ পাক পরিবর্তন করেন না, তারাই তাদের ভাগ্যের পরিবর্তন করে নেয়। আল্লাহ বলেন এই বিশৃঙ্খলা যে করবে, যে কম করবে, যে জাতি করবে, আমি তাদেরকে নিষ্পেষিত করে দেব। অত্যাচারিত যারা আছে তাদেরকে আমি হাইলাইট করে দেবো। যেরকম সুবহানাল্লাহ। যতই মানুষ মানুষকে জিরো বানাইতে চায়, আল্লাহ বলেন আমি যদি হিরো বানাই, কেউ কেউ জিরো বানাইতে পারে না। যেরকম সুবহানাল্লাহ। ওয়াইজা আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারনা মুত্তাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কাউলু ফাদাম্মারনাহা তাদমীরা। যখন কোনো জাতিকে, কোনো কওমকে আমি ধ্বংস করতে চাই, তখন তাদের নেতৃত্বে যারা থাকে তাদেরকে বলি ভালো ভালো কাজ করো। তারা বিপরীতে মন্দ খারাপ কাজগুলি করে, রক্তপাত করে, মানুষদেরকে অত্যাচার অবিচার করে। এবার আমি আল্লাহ পাক আমার শাসনের, আমার ধরার স্টিম রোলার চালু করে দেই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু ওয়া ইউবদি ওয়া ইউঈদ। এবার আমি তাদেরকে সমূলে ধ্বংস করে দিই, তাদের অস্তিত্বই পৃথিবীর বুকে থাকবে না। সিলেটে যান কে? রাজা গৌর গোবিন্দ। কার বিরুদ্ধে লাগছিল? শাহজালাল রহমতুল্লাহ আলাইহ। পারছে? পারো নাই। রাজা গৌর গোবিন্দর বাড়িটা দেখে আসছে আমি, বিল্ডিং কিন্তু তলে গেছে, মাটির সাথে মিশে গেছে, কিছু কিছু দেখা যায়। আহসানুল্লাহ শাহজালাল রহমতুল্লাহ একজন আশেক পাগল ভক্ত ছিলেন। তার এক সন্তান ছিল গুলজারে শাহ আলম। তার মুসলমানের মধ্যে সবাই মিলে আনন্দ করতেছিল। কাক, সে তো পশু,
এক টুকরা গুস্ত নিয়া হাড্ডি নিয়া রাজা গৌর গোবিন্দর বাড়ির ওখানে বসা ছিল গাছে, নিচে ফেলে দিছে। সংবাদ আসছে রাজা গৌর গোবিন্দর কাছে যে মহারাজ, এখানে তো যাকে ভগবান আমরা মনে করি তার একটা টুকরা এখানে পড়ছে। কোথার থেকে আসলো? হয় আহসানুল্লাহ আছে যে, তার ছেলে গুলজারে শাহ আলম, তার মুসলমানিতে জব করা হয়েছে, সেই গুস্তখণ্ড এখানে আসছে। কয়েকক্ষণ আমার হুকুম, চলে যাও। জল্লাদ কই? জল্লাদকে ডাকা হলো, চলে গেল। আহসানুল্লাহ কলিজের টুকরা সন্তান ছেলে শাহ গুলজারে শাহ আলম। জল্লাদ যায়া ভিতর থেকে টান্দায় নিয়ে আসলো বাচ্চা ছেলেটাকে। আনার পরে রাজা গৌর গোবিন্দর সেই প্রাসাদের সামনে হাজারো মানুষের সামনে তরবারি দিয়ে 2 টুকরা করে ফেলল। অত্যাচার আল্লাহ পাক সহ্য করেন নাই। রাজা গৌর গোবিন্দর মান সম্মান ঘর বাড়ি সব মাটির মধ্যে আল্লাহ পাক মিশাই দিচ্ছেন। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি পৃথিবীরাজের বিরুদ্ধে যিনি লড়াই করেছেন তারাগার পর্বতে মোহাম্মদ ঘুরির মতো বাদশাহ পারে নাই একজন ফকির মানুষের সাথে। এই শক্তি কিসে? এই শক্তি ইমানের, এই শক্তি তাকওয়ার, এই শক্তি কলবের, এই শক্তি রুহের, এই শক্তি আত্মা। আবু জাহেলের মতো বীর পালোয়ান আবু সুফিয়ান, আবু জাহেল, উতবা, সাইবা 1000 কাফের নিয়া মুসলমান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবা নিয়ে লড়ছে। পারছে বদরের যুদ্ধে? পারছে? পারে নাই। মাটির সাথে সব মিশে গেছে। পিছনে আছে কি? আমাদের পেছনে কে? আমাদের একজন মালিক আছে, তার নাম হলো আল্লাহ। ওয়াল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মাইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সাহায্যের দ্বারা যার হাতকে শক্তিশালী করব, আমি তাকে সাহায্য করব। এটাই হলো আমার কুদরতের উপরে ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার মুমিন বান্দাদেরকে আমি সাহায্য করব, আমার কুদরতের উপরে ওয়াজিব হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহরে ভয় যে করবে, আল্লাহ বলেন আমি তার মালিক। জোরে কোন সুবহানাল্লাহ। যে মনে করবে আমি খালেক, যে মনে করবে আমি রাজিক, যে মনে করবে আমি সাহায্যদাতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার সাহায্যদাতা হয়ে যাই, আমি তার ওলি হয়ে যাই, অর্থাৎ গার্ডিয়ান হয়ে যাই। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহ পাক বলেন যে ঈমান আনছে, বিশ্বাস করেছে, আমি তার গার্ডিয়ান হয়ে গেলাম, অন্ধকার থেকে আলোর দিকে নেব। আর তাগুত বাতিল শক্তিদেরকে, নেতৃত্ব যারা বিশ্বাস করে পৃথিবীর মুখে, তারা তাদেরকে আলোর থেকে অন্ধকারে নিয়ে যাবে। জনগণ ঠিক কিনা? আলো দিতে পারে কোরআনুল কারীম, আলো দিতে পারে হাদিস শরীফ, আলো দিতে পারে রুহের জগতের ধ্যান খেয়ালের মাধ্যমে। আল্লাহ আল্লাহ রাসূলকে যারা ভালোবাসে, কোরআন হাদিসে আলো দিতে পারে। আর ছাড়া বাকি যা আছে সব অন্ধকারের মধ্যে মানুষদেরকে ফেলে দিবে। জনগণ ঠিক কিনা? এই জন্য আমি বলি আল কোরআনের আলো, আল হাদিস শরীফের আলো। এই কথা মুসলমানদের যারা আল্লাহরে বিশ্বাস করে তাদের এটা বলতেই হবে। আপনি যে পার্টি করেন না কেন, আপনি যে পার্টি করেন মসজিদে যাবেন না, আপনি যে পার্টি করেন নামাজ পড়বেন না, আপনি যে পার্টি করেন মুসলমান হলে পরে রোজা রাখবেন না, হজ করবেন না, যাকাত দিবেন না, তাহলে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। সমস্যা কোন জায়গায়? সমস্যা কোন জায়গায়? কোরআন ছাড়া চলতেই পারবেন না, হাদিস শরীফ ছাড়া চলাটাই দুষ্কর, চলতেই পারবেন না। আপনি পয়লাতে কোরআন মানছেন, বিবাহ করছেন না, কলমা দিচ্ছেন না, না কলমা ছাড়াই বেঁচেতে উঠে লয়েছেন। অংবাড়ির মেয়েটা শুনে আমি বেশিতে করুম, উঠে লয়ে যায় কিল কি পিঠে নামাটিতে। জনগণ মায়ের গুতায় এক মনে থেকে খাইবেন, খালি কলমা তো দেন না। পয়লা হাদিস মানছেন কি না, পয়লা কোরআন মানছেন কি না? জনগণ কোরআন মানছে, সব মানছে। মরছেন জানাজা দিব না আপনারা, এর তো কোরআন হাদিস শরীফ মানলেন, সব জায়গায় তো মানলেন। ভাত খাইতেছেন, বাবার দেখাইছেন না ডাল্লা ভাত, ওনার দেখাইছেন ডাইনা হাতো হাত বা ভাতো হাত খান, বাবার দেখান ডাইনা হাত দেখান। এনে কোরআন মানেন নাই, এনে হাদিস মানেন নাই, নামাজ পড়ছেন এনে মানেন নাই,
সব জায়গায় তো মানছেন। কোরআনিক জীবন পদ্ধতি যদি সমাজের ব্যবস্থার মধ্যে হয়, হাঁটতে চলতে ফিরতে, এটাতে সমস্যা কি? এই স্লোগান দিলে সমস্যা কি? এই স্লোগান তো মুসলমানের, এই স্লোগান তো আল্লাহর যারা বিশ্বাস করে তাদের হলো এই স্লোগান। অতএব আমরা এই স্লোগান দেই সবসময়। এটা বিএনপির স্লোগান, আওয়ামী লীগের স্লোগান, জাতীয় পার্টির স্লোগান, তারপরে জামাত ইসলামের স্লোগান, সবারই একটা স্লোগান। আল্লাহর যে বিশ্বাস করে, কোরআনকে যে বিশ্বাস করে, মরণকে যে বিশ্বাস করে, রাসূলকে যে বিশ্বাস করে, তার স্লোগান হলো আল কোরআনের আলো, আল হাদিস শরীফের আলো, বয়াতের আলো, জিকিরের আলো, আত্মশুদ্ধির আলো। এই আলো জ্বালতে হবে, উপায় নাই কোনো, উপায় নাই কোনো। আত্মা শুদ্ধি যদি না করেন, আত্মা, আপনার আত্মা যদি পরিশুদ্ধ না হয়, তাহলে কি হবে? পেপার খুলেন, কি হবে বলে দে। আত্মা শুদ্ধ হবে না, ওই নারী কোনোদিন তার স্বামীকে সম্মান শ্রদ্ধা করবে না। আত্মা শুদ্ধ হবে না, পেপার খোলেন, এক নারী মহিলা মা বোন এই পেপারের মধ্যে ফটো দিয়ে দিস, স্বীকারোক্তি দিছে আপনার ওসি সাহেবের কাছে, পেপারে আছে। ছোট বাচ্চা বিরক্ত করছে, বাড়িতে ঘরের মধ্যে কান্নাকাটি বিরক্ত করছে, বালতিতে পানি আসল, পানির মধ্যে চুবাই মেরে আলাইছে। এই মহিলা মা বোনটা যদি নামাজি হইতো, জিকির করতো, আত্মশুদ্ধি যদি থাকতো, আর বাচ্চাকেও মারতে পারতো। এমনও মহিলা আছে যশোরে, সে কি পেপারের মধ্যে আছে, গলার মধ্যে রশি বাঁধছে, বান্ধা একটা ঠিলা হাড়ি দিছে, তার মধ্যে পানি পড়ছে, ছোট বাচ্চাটা কোলে নিছে, নিয়া সেও মরছে, পানিতে ডুব দেয়া, বাচ্চাটারও মারছে। এই মহিলার আত্মশুদ্ধির দরকার কিনা? আত্মশুদ্ধির রাজনীতি দেওয়া হবে নাকি আল্লাহর জিকির দেওয়া হবে, নাকি কোরআন দেওয়া হবে? আল্লাহর জিকির, কোরআন শরীফ তেলাওয়াত হলে পারে, নামাজ যদি হয়ে যায়, তাহলে পরে সে আত্মশুদ্ধি তার হইতো, সে নিজেও মরতো না, বাচ্চাটারও সে মারতো না। আরেক মহিলা মা বোন হয়তো স্বামী স্ত্রীর দ্বন্দ্ব করে শুয়েছে, আপনার এই যে কমলাপুর রেল স্টেশনের মধ্যে, এখানে নিজেও মরছে, বাচ্চাটারও রেলের তলে ফিরে মারছে। এটা কোন ধরনের ঘটনা? ঢাকাতে এক পুরুষ মানুষ তার স্ত্রীরে 6 খণ্ড করছে। আবার পেপারে পড়লাম স্ত্রী তার স্বামীরে 12 খণ্ড করছে, ডবল 12 খণ্ড করছে। এই ঢাকাতেই 12 খণ্ড করে পরে ধরেও পড়ছে সেটা। এই যে মারামারি, এই যে খনাখনি, এই যে রাহাজানি, এই যে গুম, ঘটনাটা কি? এটা একটা মানুষকে গুম করে ফেলা হয় বাংলার জমিনের মুখে, আর যেন কোনো গুম যেন না হয়। একটা মানুষ তৈরি করেন আল্লাহ পাক 9.5 মাস বইরা। পৃথিবীর সব কিছুই কোন ফায়া কোন হয়ে যায়। আল্লাহ বলেন, মানুষ তৈরি করিয়ে আমি আল্লাহ, আমি 9.5 মাস, 10 মাস 10 দিন পর্যন্ত ওই লালন পালন করি। মানুষ তৈরির পিছনে কোনো ফ্যাক্টর আছে। সুবহানাল্লাহ। সেই মানুষটারে পিছনে কুবদে মেরে ফেলাইলা, এই যে মিরপুর কুবে মেরেই ফেলাইল। এ আবার ওই যে পেপারে দেখালাম এক মেরে ফেলাইছে, মারছে ভালো কথা, অপরাধ তো পুরুষও, অপরাধ তো নারীও, কথা ঠিক কিনা? প্রমাণিত যদি হয় যে স্ত্রী তার স্বামীকে মারছে, খুন করছে, 6 টুকরা করছে, এবং সে যদি স্বীকারোক্তি দেয়, তার ফাঁসি হওয়ার দরকার কিনা? ফাঁসি হওয়া উচিত কিনা? এই বাংলাদেশে 50 বছরের মধ্যে বাংলাদেশে কোনো নারীর হাতে তার স্বামী খুন হয় নাই, কোনো নারীর হাতে তার ছেলে সন্তান খুন হয় নাই। ফাঁসি হয়েছে, কিন্তু পুরুষের ফাঁসি ঠিক হয়ে গেছে। তাহলে বোঝা গেল কি, আমাদের দেশের আইনটা সঠিক ব্যালেন্স অফ পাওয়ার না। এ আইন মানুষের বানানো আইন, এ আইন কোনো আইন না। এ আইন হলো মানুষদেরকে হলো মারার কল। আল্লাহ পাক বলেছেন, কেসাসের মধ্যে জীবন ব্যবস্থা আছে তোমাদের, হায়াতুন। কি হায়াতুন? কাউকে যদি প্রমাণিত হয় খুন করছে, তাহলে তাকে যেভাবে খুন করছে ওইভাবে তাকে খুন করতে হবে, ইসলামের আইন, এবং তার জনসমক্ষে। কথা ঠিক কিনা? আমাদের দেশে কি করে, খুন যদি প্রমাণিত হয়ে যায় যেন আসলে খুন করছে, তাহলে পরে তার রাত 12টা 1 মিনিট 30 সেকেন্ডের সময়
ওই কারাগারের ভিতরে সেলের ভিতরে তারা জোলাই না ফাঁসি দিছে। সমাজের কি হয়েছে? আমরা কি দেখছি? আমাদের কিছু হয়েছে নি? শুনলাম এরশাদ শিকদারের ফাঁসি হয়েছে। শুনলাম ডাক্তার ইকবাল, ওই যে মনির খুকু, এই ডাক্তার ইকবালের ফাঁসি হলো। শারমিন রিমার মারছে ছয় সাংবাদিক নিজামুদ্দিন মেয়া শারমিন, তারে মারলো জানি কারা? মনির, এই তার ফাঁসি হয়েছে। হ্যাঁ, পিচ্চি হান্নান ফাঁসি হইল। তারপরে মুফতি হান্নান, তার ফাঁসি হইল। বাংলা বাই, তার ফাঁসি হইল। শাইখ রহমান, তার ফাঁসি হইল। ফাঁসি তো মেলা এমএনসি হয়েছে। আমার কি হয়েছে? সমাজের কি উপকার হয়েছে বলেন তো? আপনারা বলতে পারেন সমাজের কি উপকার হয়েছে এই ফাঁসি হইলে? সরকারও তো বলতে পারবেন না। এই জাস্টিস বসো, প্রমাণ করে দাও সমাজের কি উপকার হয়েছে। উপকার যদি হয়ে থাকে, যে লোকটার ফাঁসি দিলা ওর উপকার হয়েছে, সমাজ উপকৃত হয় নাই। ওর উপকার এই জন্য হয়েছে, আল্লাহ পাক বলেন আমি একটা মানুষকে প্রকৃতপক্ষে দোষী যদি হয়, তার যদি কোনো বিচার যদি হয় হাসর ময়দানে, দ্বিতীয়বার বিচারের সম্মুখে আমি আল্লাহ করব না। সুবহানাল্লাহ। উপকার তখনই হইতো সমাজের। আল্লাহ বলেছেন মানুষের জনসমক্ষে তাকে ই করো, তাকে মারো, খুন করো, তাকে শিরচ্ছেদ তাকে করো। হাজারো মানুষ দেখবে এই অপরাধের কারণে আমাকে শিরচ্ছেদ করা হলো, সাবধান হয়ে যাবে। তুমি রাত 12-1টার সময় মারছো, কেরা দেখছি? আমরা ভয় পেয়েছি? এটা কোন ধরনের? এটা ব্রিটিশদের আইন, এটা ব্রিটিশদের এই সমস্ত আইন হলো। এটা ব্রিটিশদের আইন। 250 বছর এ দেশ শোষণ করে খাইছে, চুইসা খাইছে, ভারতের খাইছে, আমাদের খাইছে, পাকিস্তানের খাইছে। ওরা হলো টাকা খাওয়ার হলো জম। এরা হলো এই সমস্ত নিয়ম নীতি হবে যা কোরআনের সাথে কোনো মিল নাই। আজকে সৌদিতে দেখেন কেন এই রাহাজানি, কেন এই মৃত্যু, কেন খুন খারাপি এত কম কেন? আমি খুনি মসজিদ দেখে আসছি সৌদি আরবে, ওটাকে বলা হয় খুনি মসজিদ। তার মানে ওখানে হলো বেলাকাটা হয়। ওরা যায় যে হাইটে উঠে দেখেছি, কয় যে এনে খুন করা, কই কারাইটে দিই তোর বাড়ি রাইব আবার সারে আনা হয়। ওরা দেখেই তো আপনাদের পিলা কাপ্য। কালো একটা গাড়ির মধ্যে সব লোক সাইড দেয়, কালো একটা গাড়ির মধ্যে আসি, এই মুস আমার মতো চিকন চাকন মানুষ, এই উঁচা লম্বা, এই মুস, মাথার মধ্যে একটি বেরি ভরা, হাতে একটা তরবারটা এতটুকু হবে। বাংলাদেশি টাকার 20 লাখ টাকা তরবারি, বুঝেন কি? ওটা এখানে টাচ করলে টেবিলের এখান থেকে মানে পড়ে যাবো গা, কাইটে পড়ে যাবো গা। এরকম মোষ আসে, কারোর সাথে কোনো কথা নাই। এরকম চোখ ভেঙে বললো আল্লাহ, নামলো। নামার পরে তার মাথা নিচে করে ধরে একজন, তারপর কলমা পরে শুধু একটা শব্দ হয়, কট। ছুরি রাখলে নামাই গাড়ের মধ্যে একটু শব্দ হয়, কট করে একটু শব্দ হয়, আর কিচ্ছু না। আমরা তো 4 জনে দড়ি জপ করি, তাই না? খালি নামাইছে খালি ছুরিটা গলার মধ্যে, 3 হাত ফাঁকে পড়ে যায় মাথাটা। সাথে সাথে ওই ইটি দিয়ে রক্ত টক্ত সব মুছে ফেলে। ডাক্তার আসে, আসার পরে গলার এখান থেকে পট করে সেলাই করে দেয়, সেলাই করে দিল, বা শেষ। লোকজন থাকে, নেওয়া যায়। একমাত্র যদি মুক্তিপণ যদি দেয়, যে না আমি মারছি, খুন করছি অমুকে, তার ছেলে সন্তান থাকে, তাকে মাফ করে দিলাম, অত 20 লাখ টাকা তারে দিছে, মাফ করে ক্ষমা করে দিতে পারে, এ হলো দিতে পারে এটা। তাহলে এত মানুষ যে দেখলো সব ভয় পায়, খুন খারাপি কম হয়, চুরি ডাকাতি কম হয়, খুন খারাপি হয় না। মসজিদে নামাজ পড়ছি, পিছনে কয়েক লাখ ডলার সব এমনি করে ডাইকে আল্লাহু আকবার নামাজে খারাই গেছে সব। একটা টাকা তো চুরি নিল না, নেওয়ার তো কোনো কায়দা নাই। যে দেশে শাসন যত বেশি, ওই দেশে শান্তি তত বেশি। সুবহানাল্লাহ। কোরআনকে ভালোবাসেন, গোটা দেশ শান্তিপ্রাপ্ত হয়ে যাবে। আমরা পীর, আমাদের ফাংশন কি? আমাদের ফাংশন মানুষদেরকে তার ভিতরের আত্মাটাকে পরিশুদ্ধ করা। আমাদের ফাংশন না, আল্লাহর ফাংশন এটা। আমরা তো কিছু করি না, কায়দা কানুনটা শুধু খালি বইলা দেয়। তার ভিতরের আত্মাটা পরিশুদ্ধ হবে, আল্লাহর জিকির করলে তার আত্মা পরিশুদ্ধ হয়ে যাবে।
জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পরিশুদ্ধ আত্মা নিয়েই আল্লাহর কাছে যাইতে হবে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, পরিশুদ্ধ অন্তর আত্মা নিয়ে আল্লাহর কাছে যাইতে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশের বুকে আমাকে পাবলিক, আমাকে লাভ কি কম তো দিয়ে একজন খারে, আমাকে কি লাভটা কম তো, আমাদের লাভটা কি, দেশের কি ভালো, কি লাভটা হয়েছে? যতক্ষণ নামাজ পড়ছে, জিকির করছে, ওইটি কি লাভ, তাই না? রাজনীতি করছেন, কোনো লাভ নাই। ভোট দিবার গেছেন, কোনো লাভ নাই। কি ভোট দিবেন, কি করবেন আপনি কন? গাড়ির টাকা দিতাম 50,000, হয়ে গেছে 1 লাখ। এখানে জমি কিনে 50,000, তার রেজিস্ট্রি করানো 3.5 লাখ। রোডের সাথে লাগা জমি কিনে 1.5 লাখ 2 লাখ, তার রেজিস্ট্রি করানো লাগে 6.5 লাখ। তার মানে কোটি কোটি ডলারের সমস্ত ঋণের বোঝা আমরা সাধারণ পাবলিক, আমরা মাথার মধ্যে বহন করতেছি। সরকারের কি, মন্ত্রী মিনিস্টারের কি, দেশে যারা রাজত্ব করে তাদের জন্য কি? আজকে কোটি কোটি ডলার, কোটি কোটি টাকা সব বিদেশে পাচার হয়ে গেছে। তারাও তো লাভ হতে পারে নাই, কে বা কাহারা নিছে, তারাও তো লাভ খাইতে পারে নাই। বেশি টাকা হলে খাওয়া যাবে না, কথা ঠিক কিনা বলেন? প্রত্যেকটা জায়গায় সাধারণ পাবলিক আমরা ঋণের বোঝা মাথায় নিয়েই জন্মগ্রহণ আমরা করতেছি। এই ঋণ থেকে পরিত্রাণ পাওয়ার রাস্তা আছে, সেটা তো আর মানিকগঞ্জ দরবেশে আমরা বললে আমাদের কথা তো কেউ নিবে না। আমরা তো রাজনীতি করি না, আমাদের তো মাঠে ময়দানে কোনো দাম মূল্য তো কোনো কিছু না। কেমনে দেশ সমৃদ্ধ হবে, কেমনে দেশ সুন্দর হবে, কেমনে টাকা পয়সা আসবে, এই সব ফর্মুলা আল্লাহ পাক কুরআনুল কারীম, হাদিস শরীফে সব বলে দেওয়া আছে, সব বলে দেওয়া আছে। যদি আমাদের দেশ যারা চালাবে সামনে, তারা যদি তাদের সামনে কোরআনকে যদি আনে, কোরআন যদি তারা ফলো করে, হাদিস শরীফ ফলো করে, এই দেশে টাকা থোয়ার কোনো জায়গা নাই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, যেই ব্যক্তি আমাকে ভয় করবে, আমার কোরআনকে মানবে, কোরআন ফলো করবে, তাদের রিজিক, তাদের টাকা পয়সার ব্যবস্থা আমি এমন জায়গা থেকে করে দেব, বান্দা যা কল্পনাও করতে পারে না। যান পদ্মা সেতু, পদ্মা নদী, যমুনা নদীর মধ্যে যান, যত বালি আছে কোটি কোটি ডলার এই বালির মূল্য। সুবহানাল্লাহ। বালি যদি বিক্রি করি, এই দেশ 100 বছর চলবে, সমস্ত ঋণ শোধ হয়ে যাবে। প্রশ্ন, কেন এই বালি বিক্রি হয় না? কইবেন আপনি, কেন এই বালি বিক্রি হয় না? কেন এই বালি বিক্রি হচ্ছে না? জিরকত আছে আমাদের বালির মধ্যে, যেখানে অস্ট্রেলিয়াতে গাড়ির গ্লাস তৈরি হয়, সেই সমস্ত উপাদান আমাদের নদীর মধ্যে, বালির মধ্যে রয়ে গেছে। কেন সেই বালি বিক্রি আপনি করতে পারতেছেন না? কেন আপনার স্বর্ণের খনি পাওয়ার পরও স্বর্ণের উঠাইয়া রিফাইন কেন আপনি করতে পারেন না? কেন আপনি প্রকৃতির তৈরি গাড়ি, আপনি কেন আমার দেশের গাড়ি তৈরি করে আমাদের দেশের মানুষ কিনবে, আমাদের দেশের কারেন্সি টাকা পয়সা আমাদের দেশেই থাকবে, কেন হচ্ছে না বলেন? কেন হচ্ছে না? তার বিপরীতে আপনি যত পচা মার্কা গাড়ি, এই যে যেমন আমি একটা গাড়ি বিক্রির গতকালই অর্ডার দিয়ে দিচ্ছি, সুইফট একটা গাড়ি আমার ছিল, ইন্ডিয়ান, ভারতের। এরা এমন যন্ত্রপাতি একমাত্র অগ দেশ, ওই দোকান ছাড়া এটা কেনার কোনো সাধ্য নাই। টাকাটা বল, কিনলে কিনো, না কিনলে না কেন, আমি কত জানি কোনো কিছু, সেটা এই অবস্থা। এখন তো ওটার পিছিয়ে টাকা ব্যয় করতে দফাইছে। আমি ফোন করছি, ব্যাস তাড়াতাড়ি, এগুলো তো বাঙালি তো নিব না কেউ। ওইটা একটা ইন্ডিয়ান মোটর সাইকেল চালানোর পরে যদি থাকে, বিক্রি করতে পারবেন না, বাঙালি দেন, অথবা যে নদীতে ফালাই দেন, ইসা মাছ থাকবো, ইসা মাছ চেনেন, ইসা মাছ থাকবো। আর জাপানে একটা জিনিস 40 বছর পর বলে বেচা হারবে না, 40 বছর পরও বিক্রি করতে পারবে না। এগুলো হলো দেশের সম্প্রীতি, ভালোবাসার কোনো খোঁজ খেয়াল নাই, আর মাঠে ময়দানে খালি স্লোগান দেয়। এটা কিসের স্লোগান? এত কেন বালি বিক্রি করা হচ্ছে না? এটা আমি কইলে বড় অন্যরকম শোনা যাব, পরে আপনারা শুনিয়ে দিলে, পরে শুনুন। দেশ যেন সমৃদ্ধশালী না হয়, দেশ যেন স্বয়ংসম্পূর্ণ যেন না হয়, এই অপকৌশল বিভিন্নভাবে করা হচ্ছে। জোরে বল ঠিক কিনা? আমাদের হাতে টাকা আসে, ঋণ যদি সুদ হয়ে যায়, বাঙালি জাতি যদি মাথা চারাতে উঠে যদি যায়, খামচে খাইতে তো পারুন না,
খাইতে পারুন না, এক দেশ মনে করব, অন্য দেশের মনে করবো রাজত্ব তো হারিয়ে যাবে আমাদের ইরানের মতো। কথা লক্ষ্য করছে? আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আসেন মাথা গরম না করে, রাজনীতি যারা করে রাজনীতির মাঠে মূল রাজনীতি তো তারা বোঝে না। সবচেয়ে বড় রাজনীতি হলো কি? মানে টাকা। সবচেয়ে বড় রাজনীতি হলো টাকা। টাকা না থাকলে রাজনীতি কিছু করতে পারবেন না। আপনি বড় একটা এখানে মিটিংয়ে ডাক দেন, ওই পিছনে সেই টাকাই নাই, কিসের রাজনীতি করবেন? টাকা আসার যে লাইনগুলো আছে, এমন জায়গায় লাইন করছেন, ওরা টাকা দিলে হইব, এমন জায়গা থেকে অস্ত্র কিনছে, যে অস্ত্র যদি চালে ফুরাইয়া যায়, ওরা যদি না দেয় আপনি পারবেন না। অস্ত্র নষ্ট করলেও যন্ত্রাংশ ওই দেশে থেকে আনতে হবে, দিবে না। আপনি কি মনে করবেন? তাহলে পরে কি করতে হবে? এই দেশের ইঞ্জিনিয়ার দিয়ে বানাইতে হবে। প্রশ্ন, ইঞ্জিনিয়ার কে? ইঞ্জিনিয়ার কে? আজকে বাংলাদেশের যত ব্রেন, যত ইঞ্জিনিয়ার, যত বোর্ডের ভালো ছাত্র, যাহা কিছু সব বিদেশে চলে গেছে, বিদেশিরা কেনা নিয়ে গেছে। আমার জানা মতো ডাক্তার সাইফুল ইসলাম কত ভালো একটা বড় ডাক্তার, যত ভালো ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার সব আমেরিকা কিনে নিয়ে গেলো। তার সাথে তো আমেরিকা আমার সাথে কথাবার্তা হয়, সেরে কোন টাকা পয়সা কিছুই লাগে না, আমেরিকা নিয়ে গেছে তারা কিনা। আমার সাইফুল ডাক্তার এই যে ইংলিশে বক্তৃতা দিত, তার মেয়ে 3টা হ্যাঁ নিয়ে গেছে সরকার কিনে। দেখে 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 সব ব্রেনগুলো কিনে নিয়ে গেছে। আর বাংলাদেশের মানুষ ফাল পারে ইলেকশনের জন্য, ইলেকশন করুক, এটা আলাদা। ফাল পারে এ দেশে সব বালিয়া ভালো ভ্যান্তার, তোমার ঠ্যাঙ্গের নিচে মাটি নাই। সব ব্রেনগুলো বিদেশিরা কিনে নিচ্ছে, নিউজিল্যান্ড কিনে নিচ্ছে, রাশিয়া কিনে নিচ্ছে, আমেরিকা কিনে নিচ্ছে। যে ইঞ্জিনিয়াররা পারত আমাদের দেশে বিমান বানানোর জন্য, যে ইঞ্জিনিয়ার পারত আমাদের দেশে মিসাইল ক্ষেপণাস্ত্র বানানোর জন্য, যে ইঞ্জিনিয়ার পারত জেট বিমান বানানোর জন্য, সব নিয়ে গেছে। আর ইয়ার পরে তার উপরে টেলিফোনে কিছু নিজস্ব লোক ওই ঢুকায়, কিন্তু ডাক্তারিতে ঢুকায়। আমি তো ডাক্তারি না, আমার সাথেই তারা পারে না। এগুলো টেলিফোনের ডাক্তার, কথা লক্ষ্য করছেন? টেলিফোনে হ্যাঁ সারে কইছে চান দিতে হবে। মেধার কোনো দাম নাই। যত মেধা যাচ্ছিল সব মেধা দেশ থেকে চলে গেছে। নতুন করে প্রত্যেকটা বাঙালি সোচ্চার হতে হবে। এই দেশ থেকে যে মেধা চলে গেল, সেই মেধাকে আবার ফিরিয়ে আনতে হবে। মেধার বিকাশ ঘটাইতে হবে। ভালো ভালো জোল ছেলেরা এই সমস্ত দ্বন্দ্ব ক্লেশ, মারামারি, কাটাকাটি, হানাহানি, এই সমস্ত খুন গুমের কারণে তারা নিরাপদ স্থানে তারা চলে গেছে। তারা লন্ডন চলে গেছে, তারা সিঙ্গাপুর চলে গেছে। সিঙ্গাপুরের মতো জায়গা, আমি যে 88 ওয়াইন রোডে ওখানে যা থাকি, ওখানে নিচেই দেখি হামার গাড়ি, ল্যাম্বরগিনি গাড়ি, তারপর চ্যাভরলেট গাড়ি, এরপরে আর কি মার্সিডিজ বেঞ্জ গাড়ি রাস্তায় ফালাইতেছি। আমাকে গেলে নেয় না চুরি করে, কয় না নেয় না, লাভ নাই কোনো। নিরাপত্তা আছে। যেই দেশের মধ্যে 4টা জিনিস আছে, ওই দেশ প্রথম স্থানে, প্রথম সারিতে পৃথিবীর হয়ে যাবে উন্নতি দেশে। একটা হলো শিক্ষা, চিকিৎসা, অর্থ, নিরাপত্তা। শিক্ষা, চিকিৎসা, অর্থ, নিরাপত্তা। সিঙ্গাপুরে সব আছে, নিরাপত্তা আছে। আপনি এখানে একটু শিক্ষা যদি দেন, ব্যথা করতেছে, ভাই হেল্প মি 2জন মানুষ আসবো, সাথে সাথে পুলিশ আসবো, আইসা আপনারা নিয়ে যাবে ক্লিনিকে নিয়ে চিকিৎসা করে, আপনার বাড়ি কোথায়, বাসা কোথায়, ওখানে এনে পৌঁছে দেয়। এত পর্যন্ত পুলিশের দায়িত্ব, অত পর্যন্ত পুলিশের দায়িত্ব। আবার শাসনও আছে। বিড়ি খাইবেন, বিড়ি খাই পথের মধ্যে বিড়ি ফালাইবেন, আবার খবর বানিয়ে দেবো আপনি রাখবেন। $100 জরিমানা, তার মানে 6000 টাকা। বিড়ির দাম 50 টাকা, জরিমানা দেবেন 6000 টাকা। তাহলে আবার ব্যবসায়ী কত? বিড়ি মুখা ফালানের জায়গা আছে, ওখানে ডাস্টবিনে ফালান। আমি সমুদ্র সৈকতে গেছিলাম আর কি, কোচো আইল্যান্ড, ওখানে তো ওই সাথে কলা নিয়ে গেছিলাম। আর হলো পাউরুটি খেয়ে আমাকে তো অভ্যাস, ওই নদীর বারে ফেঁকে ফালাই দিয়ে আর কি, হেঁটে খাই করে ফেঁকে ফালাই দিছি। সাথে লোক আছে, তারা তাড়াতাড়ি খুঁজে ওটা ব্যাগের মধ্যে ঢুকায় তাড়াতাড়ি লঞ্চ যায়। ওই যে দেখতেছে ক্যামেরা, আমি ক্যামেরা আমি তালাশ করে পেলাম না। গাছের কোনায় ছোট ছোট ক্যামেরা দেখতেছে। তারপর ডাস্টবিনের মধ্যে ছুঁড়ে আমরা ওখান থেকে চলে গেলাম। আর 5 মিনিট দেরি গেলে পুলিশ আমার ধরে নিয়ে যেত কামারে। আমরা তো না কক্সবাজারে চানাচুর খাইতেছি, এটা ভালো দিতে, ওটা ভালো দিতে। বাংলাদেশে কোনো নিয়ম নীতি আছে?
ওরা একটা মানুষকে যেরকম যত্ন করে নদীর সামনে যত্ন করে। প্রত্যেকটা মানুষ হলো সচেতন। সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে হাঁটবে না, আমরা কি করি? একবার ডাইনে হাঁটি করে বামে হাঁটে, আটারি করে নেন্দা মাথা নাই। আমি ওই যে মুস্তাফা মার্কেটে গেলাম আর কি, ওই যে সালাম গ্রুপ যেটা কিনে নিছে, ওখান থেকে রাস্তাতে হাঁটতেছি, এই ডাইনে হাঁটি আবার জোরে দিয়ে বামে হাঁটি। পিছিয়ে করতেছে এরকম করা যাবে না, সমস্যা। আপনি জোরে হাঁটতে ডাইনে হাঁটেন, আস্তে হাঁটতে বামে হাঁটেন। তাই শিখলাম আর কি, আস্তে আস্তে বাম দিকে হাঁটে গেলাম। কিছু কিছু মানুষ দিয়ে আমার দিকে হাসতেছে, কইতেছে বাঙালি তো। এই হলো উল্টা পাল্টা আমাদের হলো কারবার। নিচে নিচে গাছ ডাব ধরে ঝুলে দিয়েছে, হাই রে সুন্দর, কচি কচি দেখা যাইতেছে। আমাদের ডাব কেমনি কেমনি কিনেন খাই, কয়েক না কিনারও নাই, নিষেধ। পাইনা যে খাবে না ওটা নিষেধ। আমি যে বাড়িওয়ালা কি করে, বাড়িওয়ালা যে পারবো তাও নিষেধ। আমাদের এই ডাব গাছাই হ্যাঁ কি লাভ আছে? এটা বাড়িওয়ালা অফিসে ফোন করবে, আমার গাছের ডাব আমার খাইতে ইচ্ছা হয়েছে, পারিয়া দিয়া যান। অফিস থেকে লোক আসিবে, ডাব পারি আপনাকে দিবে, আপনি খাইতে পারেন। আমি কারণ আপনি বারবার যায় যে গাছের তো পয়রা যদি আপনি ঠ্যাং ঠুং ভাঙে, কাজে সরকার আপনাকে নিরাপত্তা দেবে। তা তো বলবেন সরকার, কাজে 8-10টা দাম পেরে গেল, দেন $2 দেন, তারা অফিসে জমা দেবে। এই হলো কারবার। পয়রা থাকবে না, খাইতে পারবেন না, পারতেও পারবেন না, এইরকম সব সিস্টেম। লন্ডনে গেলাম, বিশাল পার্ক, একটাও ফলের গাছ নাই, একটাও না। আমি এত গাছের ফলের গাছ উন্নত পারে, ফল খাইলে পাখি হবে, মাছি পড়বে, বল্লা আসবে, হ্যানতেন হবে, এলাকার নোংরা হবে। সব লাগাইছে অক্সিজেন গাছ। অক্সিজেন গাছ, অতিরিক্ত অক্সিজেন সাপ্লাই হবে, মানুষ সুস্থ থাকবে। আর যেখানে ফলের বাগান, শুধুই সেখানে ফলের বাগান, পার্কে কোনো ফলের গাছ টাছ কিছুই নাই। আর মেশিন দিয়ে সব, একটা পাতাও নাই নিচে, সব পরিষ্কার। আমি এত পরিষ্কার, পাতা নিল কোন জায়গা? লঞ্জা দেখে আপনার এরকম বড় একটা জায়গা গর্ত, ওই গর্তের মধ্যে সব পাতা নিয়ে জমাইছে। আমি কি করব? পাতা জমবে, এটার উপর দিয়া আস্তে আস্তে জমতে, এটা সার হবে। এই সার হলে ওগুলি আবার গাছের মধ্যে দিবে। সুবহানাল্লাহ। আপনি করবেন নি? আপনি তো সার কিনবেন, ইউরিয়া টিএসপি, উদাস ইউরিয়া টিএসপি নাই ওটা। ব্যাংককে যাবেন, মহিলা যদি যান, ভাই আমার তো পেটের বিষ, আমার গ্যাস্ট্রিক আলসার হয়েছে, ভাই মরলাম, আমার ট্যাবলেট দাও। তো ব্যাংকের লোকের কেউ কি, তুই মহিলা যা, কিন্তু ট্যাবলেট পাবি না। নাই না, ওদের সেগুলো ট্যাবলেট নাই, তুই মহিলা যা। আর কত গ্যাস্ট্রিক, হোয়াট ইজ গ্যাস্ট্রিক? আর গ্যাস্ট্রিক বুঝে না, ওষুধ তো দূরের স্থান। কাজে ব্যাংকে যদি যাইবার চান, তাহলে এখান থেকে ওষুধ গ্যাস্ট্রিক মেয়েছে, ওরে যা মূল্য পাইবেন না। কিন্তু ওরা বলে বাঙালিরা তো গ্যাস্ট্রিক এই জন্য হয়, অতিরিক্ত মশলা খায়, টক্সিন তৈরি হয়, আদা জিরা হ্যান ত্যান দিয়ে সে বাগার দেয় না, শস্যে টক্সিন তৈরি হয়, এটা এগুলা খান, এই জন্য আপনাদের গ্যাস্ট্রিক। তাহলে নিয়ম আছে, নীতি আছে, শৃঙ্খলা আছে, অর্থ আছে, বিত্ত আছে, নিরাপত্তা আছে, শিক্ষা আছে। এই 4টে জিনিসের নিশ্চয়তা বাংলাদেশে হারিয়ে গেছে বিধায় আমাদের দেশে ব্রেনগুলো চলে গেছে। যেরকম ঠিক কিনা? ওই ব্রেনগুলো আবার নিয়ে আসেন, নিরাপত্তা দেন, কোনো মানুষ যেন না হারায়, কোনো খুন যেন না হয়, কোনো গুম যেন না হয়। কথা লক্ষ্য করছেন? তাহলে এই দেশে শান্ত হবে, আল্লাহ খুশি হবেন। হাদিস শরীফ শুনেন, হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নিজেরা শান্তি থাকো, বিশৃঙ্খলা করো না, ভদ্র হয়ে যাও, তোমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ করবে, আল্লাহ রিজিক বাড়িয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে দেন, বরকত করে দেন। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আমরা কি বলতে চাই? আমরা রাজনীতি বুঝি না, আমরা মানুষের নীতি বুঝি, আমরা সাম্যের নীতি বুঝি, আমরা সম্মানের নীতি বুঝি, আমরা ছোটদেরকে আদর্শ স্নেহের নীতি বুঝি, ভালোবাসার নীতি বুঝি, রুহের আত্মার জগতের শরীয়ত তরিকত হকিকত মারিফতের নীতি বুঝি। আমরা মানুষকে সম্মান শ্রদ্ধা করার হিসাবপত্র নিয়ে মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আত্মা অনুশীলনের কাজ গ্রামেগঞ্জে মাঠে ময়দানে ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহর আশিকেরা পাগলেরা বদ্ধপরিকর প্রস্তুত হয়েছে। রাজি আছেন? ডিসেম্বর মাসের 4 তারিখে 24 তারিখে বিশ্বসভা অনুষ্ঠিত হবে এখানে। তবলিগ জামাতের সাথে আমাদের কোনো কন্ট্যাক্ট কোনো কিছু নেই। আল্লাহ যারা তালাশ করে, আত্মশুদ্ধির ব্যবস্থা করে, সম্মান ভদ্রতা শিখতে চায়, কোরআন সুন্নাহর বিধানের মধ্যে চলতে চায়, তারা মানিকগঞ্জ দরবারের সাথে সম্পৃক্ত তারা হবে। আমি কোনো দল বুঝি না, আমার কাছে সব দলই আসে, সব দলেরই কোরআন। জোরে কও সুবহানাল্লাহ। এই জন্য কোনো দলের সাথে মিশা গোপনে কোনো টাকা নেওয়ার ব্যবস্থা তাও আমি করি না। যদি করতাম প্রকাশ হতো কি না?
যদি করতাম প্রকাশিত কিনা আমার পাশের মানুষরাও জানতো, যাই না কথা লিক আউট হইতো, কোনো না কোনো দাবারের মধ্যে আমি পড়তাম। কথা ঠিক কিনা? ওই সমস্ত লোককে সংবরণ করে, কোটি টাকার লোককে সংবরণ করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য আপনাদেরকে ডাক দিছি। আসুন মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে 5 কোটি মানুষের টার্গেটটা মাঠে নামছি, ইনশাআল্লাহ তারা বিজয় চলে যাচ্ছে। আমরা দেখাই দিতে চাই কোনো অস্ত্র ছাড়া, কোনো মারামারি ছাড়া মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে বাংলার জমিনের বুকে কোনো না কোনো দিকের শান্তি আসতেও পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেয়। আমি এক দল আসি, আবার আরেক দলে যাই, এটাও করি না, আমি কোনো দলেরই না। জোরকর ঠিক কিনা? এই টাকা দিল অমুক দলে গেলাম, এ আবার একটা সিট দিয়ে দিল, ও দল ভাল না, এই দলে গেলাম। এরপর কোন ধরনের রাজনীতি, কোন ধরনের সমস্ত পয়সার নীতিবিতি এটা? এই ধরনের লোককে সংবরণ করে মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আমরা নিজেরাই সুসংহত হয়ে এই দরবার সাজাচ্ছি। এখানে আল্লাহর আশিকেরা, পাগলেরা আসে, জিকির আজকার করে, আত্মশুদ্ধির ব্যবস্থা করে। ইনশাআল্লাহ তাই দরবার শরীফ পূর্ব চত্বরের পটলের ময়দানে ডিসেম্বর মাসের 24-25 তারিখে এই বিশ্বস্তমা, মানবতার বিশ্বস্তমা, শরীয়ত তরিকত হইকত মানবতার বিশ্বস্তমা আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম। ইনশাআল্লাহ তাআলা আসেন, শান্তি ইনশাআল্লাহ তাআলা পাবেন। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আমি একটা জিনিস ঘোষণা করেছি, আমাদের দেশে এই রিজার্ভ ফান্ড ছাড়া দেশ চলে না, নাকি চলে? রিজার্ভ ফান্ড 13তে নামছিল, আরো নিচে নামলে দেশ দেউলে হইতো। যেরকম ঠিক কিনা? মানিকগঞ্জের বিশাল এই কমপ্লেক্স, এই যে এখানে আপনারা বসছেন, এখানে 12 লক্ষ টাকা লাগে এই মাদ্রাসাটা চালাইতে। দরবারের খরচ আছে 1 লক্ষ টাকা, 13 লক্ষ টাকা। উত্তর বাড্ডা খানকাশি, ওটার একটা খরচ, আমার সংসারের খরচ। এরপর জমি ওখানে বিশ্বস্ত বসার জন্য জমি ক্রয় করি, কিনি, তাতে প্রতি মাসে আমার সর্বনিম্ন লাগে হলো 60 লাখ টাকা। সর্বনিম্ন প্রতি মাসে লাগে 60 লাখ টাকা লাগে। 40 লাখ টাকার মতো লাগে ওই ক্ষেতের ঋণ শোধ করি, জমির পাওনা দার করতে 20 লাখ টাকা, দরবার সব কিছু মিলা হলো খরচা কত হলো? 60 লাখ টাকা। আপনার প্রতি মাসে কত দেন আমারে? বাদ বাকি টাকা কই থেকে আসে প্রশ্ন করবেন না? জায়গায় জায়গায় অন্য অন্য বক্তারা মাহফিল করে, আমিও তো মাহফিল করি, জায়গায় যে মাহফিল করি, বক্তৃতা দেয়, তারা সম্মানে দেয়, আলাপ আলোচনা করি, সেখান থেকে দেয়। এই যে রাজশাহী প্রোগ্রাম করে আসলাম, আবার এই শনিবার একটা প্রোগ্রাম নবাবগঞ্জ, তারপরে ঢাকাতে ওখানে প্রোগ্রাম করে আসলাম, চিরাম প্রোগ্রাম করে আসলাম, রাঙামাটি প্রোগ্রাম করে আসলাম, কত জায়গায় গেলাম। আমার আয় ইনকাম হয়, ওগুলোদের জমিয়া আমি দরবারের কাজ আবার ব্যয় করি। পারা যাবে ঠিক, কিন্তু এরপরে যখন আরো বেশি বয়স হয়ে যাবে তাকে পারা যাবে, কষ্ট হয়ে যাবে কিনা? এখন ঠিক যদি প্রকৃতপক্ষে আমরা যদি দেশকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, সম্মান করি, আমি শুধু কোরআনের কথাই বলি তা না, দেশকে ভালোবাসি, এটাও তো একটা কোরআনের নীতি। দেশকে ভালোবাসেন, শান্তি প্রতিষ্ঠার কথা আপনি বলবেন, এটাও তো, গরিব দুঃখীদেরকে দেখবেন, এটাও তো একটা নীতি। আপনি শুধু পেরিগিরি করবেন, কোনো গরিবরে দিবেন না, এটা কই পাইছেন আপনি? আপনি শুধু মুফাসসির কোরআন বুখারী শরীফ পড়াবেন, কয় টাকা মানুষের দিচ্ছেন? আপনি শুধু ওয়াজ করবেন আর মানুষের বেড়াবেন, কয় পয়সা মানুষের দিচ্ছেন? আজকে বিদেশিরা, খ্রিস্টানরা আমাদের দেশে প্রায় 500 থেকে 550 কোটি টাকার যে গ্যাপ, যে শূন্যতা থেকে গেল, খ্রিস্টান মিশনারি আমাদের দেশে এসে গরিব মানুষদেরকে টাকা পয়সা দেওয়া, শিক্ষার ব্যবস্থা করে তারা খ্রিস্টান বানিয়ে নিতেছে। আপনার খাগড়াছড়িতে দেখেন, ওই সমস্ত এলাকায় যান, গাজীপুরের নাগরিতে আপনারা যান, গাজীপুর জেলার নাগরী এলাকাতে যান, খালি খ্রিস্টান আর খ্রিস্টান। তারা টাকা পয়সা ব্যয় করে না? অনেক টাকা পয়সা ব্যয় করে। আপনি হুজুর গরিব মানুষের জন্য 1 টাকা ব্যয় করেন না, আপনি পীর সাহেব 1 টাকা ব্যয় করেন না, আপনি শাইখুল হাদিস মুফাসসির কোরআন, হ্যাঁ, বড় বড় বক্তৃতারা মাঠ কামান, কয় টাকা মানুষ ছেড়ে দিচ্ছেন, কয় জায়গা ব্রিজ করে দিচ্ছেন, কয় জায়গা রাস্তা করে দিচ্ছেন। হ্যাঁ দিবেন, ভোটের আগে, কথা ঠিক কিনা? ভোটের আগে দিবেন যে আমি এলাকার রাস্তা করে দিছি, আমি এলাকার ব্রিজ বানিয়ে দিছি, আমি এলাকার কালভেট বানিয়ে দিছি, আমি একজন মুফাসসির শাইখুল হাদিস, আমি একজন বড় মাওলানা, সামনে আমাকে ভোট দিও, এলাকা তামা বানিয়ে ফেলাবো। কথা লক্ষ্য করছেন? আল্লাহ রসুলের জন্য করছেন নি? মানবতার জন্য করছেন। আপনি হলো উপরে যাইবেন, ভোট পাই হলে এমপি হইবেন, হে আশাই করছেন। ওয়ার সোয়াব কোনোদিন পাইবেন না আচরণের ময়দানে। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। যেরকম সুবহানাল্লাহ। অতএব এমন মন এবং হৃদয় না যাইতে হবে কোনো প্রকার করব। আজকে যে মানিকগঞ্জ দরবার শরীফে আমরা যদি মন্ত্রী মিনিস্টার আইনা যদি কোনো প্রকার লাইন গার্ড কিছু যদি করতাম, 2 কোটি টাকা পাইতাম কিনা? জোরেগণ পাইতাম কিনা? এক কাছে জিজ্ঞেস করে দেন,
যা দিছে ঘোষণা তা আবার আনছি কিনা, লোক পাঠাইছি কিনা, তাও তো পাঠায় নাই। ঘোষণা দেওয়া থেকে গেছে একজনে কয় লাখ, আবারও বলে গেছে আরেক মিনিস্টার টাকা এই দেওয়া হয়ে গেছে। হাসপাতাল তো আজ পর্যন্ত 1 টাকাও আনি নাকি। তারপরে স্যাংশন করে গেছে 1,500 মন 550 মন গম। টিওনো বলছে যে হুজুর লোক পারে যে নেওয়া যাবে, 1 কেজিও আনি নেই। তার কাছে বিক্রি হয় নাই, এরা মনে রেখে দেয় বিক্রি হয় নাই, কোনো কিছু নাই। লক্ষ্য মুরিদ নেয়, কেউ আমার পাল্টিতে ফালাইব ওটাও মারা নাই, জানি না বোঝার বিক্রি করি। এটা বুঝতে হবে এই জিনিসটা। অতএব আপনারা, আমার শ্রম আপনাদের প্রতি আমার আছে, আপনাদের প্রতি অত্যন্ত মায়া এবং দরদ আমার আছে, এবং আপনারা আমাকে দেখতেছেন, আপনারা মায়া করেন এবং আমি আপনাদেরকে মায়া করি। এটার পিছনে দুনিয়ার কোনো উদ্দেশ্য না, উদ্দেশ্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের। আমরা চাই আমাদের অঙ্গ থেকে আমাদের মধ্যে মহিলা মা বোন, বিধবা, বিপদগ্রস্ত, সমস্যা, অসুবিধা, সামাজিক কার্যকলাপ যাহা কিছু আছে, আমাদের নিজেদের পরিবারের মধ্যে আমরা অনেক কিছু মানুষকে কর্মসংস্থান করতে পারি। সেই বিশাল একটা প্ল্যান পরিকল্পনা নিয়ে মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে এই দরবারের কাজটাকে বেগবান করার জন্য, সামনে আগায় নেওয়ার জন্য একটা ফান্ড ঘোষণা করছে। এটার নাম হলো রিজার্ভ ফান্ড। জোরে কল সুবহানাল্লাহ। দেশ চলে রিজার্ভ ফান্ডে। বিশাল এই মিশন, আমাদের ফান্ড ছাড়া এটা চলতে পারে না। এই একা একা এটা কষ্ট হয়ে যাবে, যতটুকু করবো কাজটাকে বেগবান করা যাবে না। আমার এই সিদ্ধান্তটাকে সঠিক বলে মনে করেন কোন কোন ব্যক্তি? আল্লাহু আকবার, হাত নামান। সেটা মনে করলে আমরা সকলে, যত লক্ষ লোক সারা বাংলার জমিনের বুকে আছি, প্রত্যেকটা মানুষ মহব্বত দেয়া, ভালোবাসা দেয়া, বছরে একবার এই রিজার্ভ ফান্ড আপনি